শাড়িগুলো কবে পরবি? শাড়িগুলো পরা হয় না, প্রত্যেক বছর শাড়ি কিনিস, কি সত্যি কথা বলতে কবে পরবো জানি না। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এই বাড়িতে ফিরলাম। এখন ঘরের টুকটাক কাজ করব, আর আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তারও প্যাকিং ট্যাকিং চলবে। রান্নাবান্না ব্রেকফাস্ট করে নিয়ে রান্নাবান্না করব, তারপর মেয়েকে নিয়ে এসে গোছগাছ শুরু করব। আর আমরা কয়েকদিনের জন্য ঘুরতে যাচ্ছি। তো কয়েকদিন বলতে মাত্র 2 দিন। আমি বলছিলাম যে বেশি দিন থাকলে বেশ ভালোই হতো, কিন্তু সামনে মেয়ের এক্সাম। তো আমাদের মামা শ্বশুর বাড়ি যাবো, সেখানে আমাদের এক দাদা বলে না, ভাসুর আর জায়ের ওদের বিবাহ বার্ষিকী আছে। তো সেই অনুষ্ঠানে যাব, সবার সঙ্গে দেখা হবে। আর আমি বিয়ের পর এখনো যাইনি আমার মামা শ্বশুর বাড়িতে, তো এই প্রথমবার যাওয়া হবে। বেশ মজাই হবে, সবাই আসবে, আত্মীয় স্বজন সবার সঙ্গে প্রথমবার দেখা হবে। একবার দেখা হয়েছিল, আমার একটা ননদের ছেলের বিয়েতে গেছিলাম দুর্গাপুরে, তো সেখানে কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল, সবার সঙ্গে দেখা হয়নি। তো এবার যাই, দেখি সবার সঙ্গে দেখা হলে বেশ আনন্দই হবে। আর আমি এখনো ওদের কাছে নতুন বই ধরতে গেলে। রোদ পড়ছে, তো গরম তো নেই, ঠান্ডা আছে। আর গাছের গোড়া একদম শুকিয়ে যাচ্ছে, এবেলা জল দিলে ওইবেলা গাছ শুকিয়ে যাচ্ছে। টবগুলো মনে হচ্ছে, গাছগুলো মনে হচ্ছে ঝিমিয়ে যাচ্ছে। তো দেখো বেশিরভাগ গাছই ঝিমিয়ে যাচ্ছে, একদিন জল দিতে ভুলে গেলেই শুকিয়ে গেছে। বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়াই হয়নি, কেননা আমার শাশুড়ি মা অসুস্থ ছিল। তারপরে আমার মেয়ে হলো, আমার শ্বশুরমশাই অসুস্থ হলো, শ্বশুরমশাই গত হয়েছে, আর শাশুড়ি মা, তো সব নিয়ে না প্রচুর ব্যস্ত ছিলাম আমরা, তো কোথাও যাওয়া হতো না। তো এখন আমার হাজব্যান্ড বলছে নেমন্তন্নটা এসছে যখন, চলো সবার সঙ্গে একসঙ্গে দেখা হবে। আর একসঙ্গে খুব একটা দেখা সবার সঙ্গে হয়ও না, এখন ফোনেও যে যোগাযোগের ব্যবস্থা থাকলেও মানুষ সময়ও পায় না যে ফোনে কথা বলবো, খবরাখবর নেবো, হয়ও না। তো এই জন্য আমার হাজব্যান্ড বলছে চলো, মেয়ের এক্সাম তো কী হয়েছে, ছোটো বাচ্চা, কোনো চাপ নেই, চলো, ও কি এমন পড়াশোনা করে বিদ্যাসাগর হয়ে যাবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো। এখন মেয়েকে স্কুলে আনতে যাব, তো বেরোবো বলে, ঘুরতে যাব বলে জামা কাপড় কিছু গুছিয়েছি, কিন্তু এখনো ব্যাগে ঢুকাইনি। তোমাদের দেখাচ্ছি তারও কতটা কি গুছিয়েছি। এই যে সব টুকটাক করে গোছানো হয়েছে, আর যারগুলো সব আলাদা আলাদা, একদিকে আমার হাজবেন্ডের, একদিকে মেয়ের। তো এইগুলো সব শীতের জিনিস, মানে কেচে ধুয়ে সব গোছানো হচ্ছে, সব তুলে দেওয়া হবে রোদে টোদে দিয়ে। তো এইগুলো সব গোছানো হয়েছে। আর এই চুড়িদারটা না আমি এই কিছুদিন আগে আমাদের এখানে খাদিমালা থেকে কিনেছিলাম, তো ভাবছি এটা পরে যাব। সুতির জিনিস পরে গেলেই আরাম ট্রেনে ট্রেনে। তো এটা একটু ফিটিংস করতে হবে, আর এই নাইটিটা একটু ফিটিংস করবো। এগুলো কিনেছি অনেক দিন থেকে, জিনিসপত্র পড়েই আছে ঘরে, ব্যবহার করা হয় না। তো আমার হাজব্যান্ড বলছে বের করো জিনিসপত্র, কবে পরবে। তো আজকে নাইটিটা একটু ঢেলা ঢালা আছে, একটু ফিটিংস করে নেবো, চুড়িদারটাকেও করে নেবো। আর জামা কাপড় সেরকম কিছু নিচ্ছি না, একটা করে জামা কাপড় নিচ্ছি। আমি ভেবেছি ওখানে শাড়ি পরবো, তো আমার হাজব্যান্ড বলছে আমরা একদিন আগে যাচ্ছি, শনিবারে যাব, রবিবারে অনুষ্ঠানটা। তো আমরা আবার সেই দিন দুপুরেই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে চলে আসবো, যেহেতু মেয়ের এক্সাম আছে, পরের দিন আমার হাজব্যান্ডের অফিস আছে, তো ওই জন্য থাকা হবে না। তো আমার হাজব্যান্ড বলছে শাড়ি পরবে একবার, আবার রেডি হতে গেলে তখন ট্রেন পাবো না। তো ওই জন্য শাড়ি টাড়ি কিছু পরা হবে না, সিম্পল চুড়িদার পরে যাব, আর একটা চুড়িদার নিয়ে যাব, ওখানে সেটা পরবো। তো কিছু করার নেই, দিনের বেলার প্রোগ্রাম, তো যদি রাতে থেকে হতো সেটা আলাদা ব্যাপার, তাহলে সাজগোজ করা যায়। তো ওই জন্য ওরা সবাই দূরে দূরে বাড়ি, সবাই আসবে অনেক দূর থেকে, তো ওই জন্য ওরা দিনের বেলায় করেছে। আর যেহেতু দাদাভাইদেরও বয়স হয়ে গেছে, রাতে সামলানো, আর সবাই থাকলে থাকারও ব্যবস্থা করা একটা চাপ। তো চলো, ওই জন্য আমি আর শাড়ি পরবো না, চুড়িদার পরবো। আর আমার মা বলে শাড়িগুলো কবে পরবি, শাড়িগুলো পরা হয় না, প্রত্যেক বছর শাড়ি কিনিস, কি সত্যি কথা বলতে কবে পরবো জানি না। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, তো মেয়ের কিছু জামা কাপড় আছে, আমার কিছু জামা কাপড় আছে, সেগুলো কেচেছি। স্নান করবো, এখনো স্নান করা হয়নি। আর সকালবেলা অনেক কিছু শীতের জিনিস কাচা হয়েছে, ওইগুলো সব ওই দিদিকে দিয়ে ছাদে পাঠানো হয়েছে, তো বিকেলবেলা সেগুলো নিয়ে এসে আবার গোছগাছ করবো। আর এখন কিছু কেচেছি, এগুলো মেলে দিই, কাজ শেষই হচ্ছে না। কোথাও যাওয়া ভাবলে এখনো তো প্যাকিং হয়নি, শুধু জাস্ট গুছিয়ে রেখেছি, ওগুলো প্যাক করবো। তো দেখো কতগুলো কেচেছি আজকে আমি। সকালবেলা তো অনেক কাঁচা হয়েছে, এখানে টুকটাক কিছু মেয়ে স্কুলের ড্রেস, এগুলো এসে না স্কুল থাকবে তো
এই শাড়িটা ভেবেছিলাম পরবো, কিন্তু উপায় নেই, শাড়ি পরার চাপ হয়ে যাবে। ওইটুকু টাইমের মধ্যে শাড়ি পরবো, আবার বাড়িতে চলে আসতে হবে। তো শাড়ি পরে এতটা রাস্তা ট্রেনে আসা আমার পক্ষে সম্ভব না, পরি না তো, অভ্যাস নেই। অভ্যাস থাকলে তাহলে তা পরা যেত। তো ভেবেছিলাম পরবো, রোদে দিয়েছি। এখানে তো আমার বেশি শাড়ি নেই, মোটামুটি কয়েকটা আছে, পরা হয় না বলে আনিনি বাড়ি থেকে। তো দেখা যাক কি করা যায়। এটা তুলে রেখে বা জামা কাপড়গুলো মেলে দিই। স্কুল থেকে মেয়ে এসে যে জামা কাপড়গুলো ছিল, স্কুলের ড্রেস, আমার কিছু জামা কাপড়, তো আমি সেগুলো সমস্তটাই কেচে দিয়েছি। কারণ এগুলো যদি রেখে যায় না, মেয়ে স্কুল থেকে মানে ওখান থেকে এসে না আবার স্কুলে যাবে যখন, ড্রেস নোংরা থাকলে স্কুলে গেলে একটু বকে। তো ওই জন্য সমস্ত জামা কাপড় ধুয়ে আবার এগুলোকে ঘরে রেখে দিয়ে যাব। যা শুকোবে শুকবে, তাও ঘরে ছড়ানো থাকলে ভালোই থাকবে। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্না করে আমি চলে গেছিলাম কাচতে। তো এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি যাওয়ার আগে সমস্তটা চেষ্টা করি একদম গুছিয়ে রেখে যেতে, এসে যেন নোংরা টোংরার মধ্যে কাজ করতে খুব বিরক্ত লাগে। তো ঘর দুয়ার সব পরিষ্কার করে গুছিয়ে রেখে যাই। আজকে পোলাও করেছি। পোলাওটা করেছি দুটো জিনিস দিয়ে, মাখানা আর পনির দুটো দিয়ে করেছি, কিন্তু কোনোদিন এরকম খাইনি। তো আজকে একবার ট্রাই করে দেখলাম, কেমন হবে জানি না। তো দেখি কেমন হয়েছে দেখতে। ওয়াও, দেখতে তো খুব সুন্দর হয়েছে, তো খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। আর এমনি তো পোলাও সত্যি খেতে স্বাদ, আর মাখানা অন্যরকম স্বাদ, পনিরেরও আলাদা স্বাদ। এগুলো সব আমার হাজবেন্ডের রেসিপি, এর সঙ্গে একে এর সঙ্গে ওকে অ্যাড করে দেখো, দেখবে বেশ সুন্দর হয়। এক একটা খাবার এক এক রকম স্বাদ হয়। আমি এখন মেয়েকে খাওয়াবো, ওই জন্য ওর জন্য আগে বেড়ে নিচ্ছি, তারপরে আমরা খাবো। দেখো, প্রেসার কুকারে করা হয়, তাও কি সুন্দর ঝরঝরে হয়, মানে টেকনিকটা জানতে হবে। খাবার দাবার খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর কালকে যেহেতু আমরা সকালবেলা বেরোবো, তো আমাদের কাজের দিদিকে আমি আসতে বারণ করেছি, ওই জন্য আমি সমস্ত বাসন টাসন ধুয়ে মুছে গুছিয়ে রেখে যেতে হবে। কারণ এই বাসন যদি রেখে যায়, দুদিন পরে এসে এর অবস্থা যা খারাপ হয়ে যাবে। তো রাখার কোনো গল্পই নেই। তারপরে এই খাওয়া দাওয়ার করার পরে একটু বাসন মাজতে কষ্টই লাগে, তাও আমি সব গোছগাছ করেই ফেলেছিলাম। কোথাও যাব ভাবলে ভীষণ মনে আনন্দ হয়। তো আনন্দ তো হয়, তারপরে যাব ভাবলে একটু পরিশ্রমও হয়, যেমন সমস্ত কিছু ভেবে চিন্তে গুছিয়ে নিয়ে যাওয়া। আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো তার সব থেকে জিনিস বেশি নিতে হয়, আবার ওষুধপত্র নিয়ে যেতে হয়। আর এখন যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে, ঠান্ডাও লাগছে প্রচুর। তো আমি ভেবেছিলাম দেখো শাড়িটা নেব না, শাড়িটা নিয়ে নিচ্ছি। আমার ননদ বলেছে নিয়ে যা, সবাই শাড়িটারই পরবে, বেশ ভালো লাগবে। তো নিয়ে নিয়েছি, জানি না পরবো কি না। আর তোমরা পরের ভিডিওটায় নজর রেখো, তাহলে দেখতে পাবে শাড়ি পরেছি কি। আর ওখানের আমাদের ফ্যামিলির মেম্বারদের দেখতে পাবে, আমার মামা শ্বশুর বাড়ির আমরা বিবাহবার্ষিকীতে কেমন আনন্দ করেছি। তো তোমরা পরের দিনের ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা পেজ থেকে দেখছো, পেজটাকে ফলো করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।